হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল চলে এসেছি। একদম ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি। আজকে বানাবো ছেলের জন্য একটা কেক। ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, তো চলো দেখে নিই। কালকেই কিনেছি এই কেকের বাটিটা। আমি ইন্ডাকশানে ভালো লাগে না, বানাতে ভয় পাই, এই জন্য আমি ওভেনে বানাচ্ছি। যারা ওভেনে ট্রাই করতে পারো, অনেকেই খুব ভালো কেক বানাও জানি, বাট আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি খুব এক্সাইটেড, আর ছেলের জন্য বানাচ্ছি তো আরও এক্সাইটেড, তাই জন্য ভিডিওটা শেয়ার করছি। আর এই দেখো, আমি কিন্তু কোনো পেপার দেয় না, ওটা দিইনি। আমি মাখনটাকে ভালো করে ইয়ে করে নিচ্ছি, চারিদিকে লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে ময়দাটাকে ভালো করে এর ওপরে দিয়ে দেবো। ময়দাটাকে এর মধ্যে ভালো করে এরকম করে দিয়ে দেবো, তাতে করে কি ওই যে পেপারটা লাগে না, ওই যে একটা পেপার থাকে, নামটা বলতে পারছি না, তো ওইটা আর লাগবে না, আর কেকটাও লাগবে না। ঠিক আছে, দেখো ভালো করে মিশিয়ে নিলাম। আর বাদবাকি ময়দাটা কেকের মধ্যে দেবো। আমি আজকে সুজিরই আমি কেক বানাবো, কারণ ময়দাটা না খুব আনহেলদি বাচ্চাদের জন্য। পটিটা আটকে যেতে পারে, অনেক শক্ত হয়। আর ভগবানের কৃপায় আমার ছেলের পটি যাতে ঠিক হয়, সেই জন্য আমি খুব কনসিয়াস। খুব কষ্ট হয় তো বাচ্চাদের, এই জন্য আমি ওকে পেঁপে টেপে সব দিই। আর এই দেখো, সাথে সাথে ওর মাছের ঝোল হচ্ছে। এখানে হচ্ছে শোল মাছের ঝোল, এতগুলো না। এখানে আছে পেঁপে আছে, প্রতিদিন আমি ওর ডায়েটে পেঁপে রাখি, শিম আর আলু, জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে করি, বেশি রিচ দিই না। আর একটা ছোটো কাঁচা লঙ্কা। সুজিটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক আছে, একদম গুঁড়ো হয়ে গেছে। আর দেখো, এই পাত্রটা এইভাবে তৈরি করে নিয়েছি। যারা ওই পেপারটা লাগাও তারা ভালো, বাট আমি লাগাইনি। আমি মাখন আর ময়দা দিয়ে করেছি, আর বাদ বাকি রেস্ট অফ দ্য ময়দা এখানে রেখেছি। আর একটা জিনিস দেখো, আমার সোনা বাবাকে দেখো, সবসময় আমার সাথে রান্না করে তবে কিন্তু কী করবে, দেখো, দেখবে দেখবে, শোনো কী করবে না, কী করবে তুমি, ময়দা যখনই আমি রান্নাঘরে আসবো ওর আসা চাই, উলি বাবালি কি করবো কথা খাবে। হাই কপাল, হাততালি কিসের জন্য? ময়দা খাচ্ছি বলে যখনই আমি রান্নাঘরে আসবো, যাই রান্না করি ও থাকে। শুনতে পাবো তোমার জন্য পিস বলো সেটা। আচ্ছা যাই হোক, ময়দা ফয়দা খেয়ে নিচ্ছে, তা আমি আর কি কি দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, হ্যাঁ লাগিয়ে দেবো, দরজা লাগিয়ে রান্না করতে হচ্ছে, কি আর বলবো। আচ্ছা, এখানে দিয়ে দিলাম সুজি গুঁড়োটা, যেটা ডাস্ট করেছিলাম, ঠিক আছে। আর এই দেখো, আমি এক হাতে ক্যামেরা করছি, তো কাইন্ডলি একটু ভালো না হলে মার্জনা করে দেবেন। টুটি ফুটি নিয়েছি, টুটি ফুটি দিয়েই করবো আজকে, ঠিক আছে, এটা দিয়ে করব। আর বেকিং সোডা দেবো, একটা একটা করে দিই, কারণ ক্যামেরা ধরার লোক নেই। একেবারে মিক্সচারটা তোমাদের দেখাচ্ছি। মোটামুটি রান্নাঘরে বন্দি, বাইরে থেকে আমাকে আটকে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। নাহলে ছেলে এসে করতে দিচ্ছে না রান্না, বুঝতে পেরেছো, করবে আমার সাথে জানি না। আর দেখো, একটুখানি আমি নিজের পাকামো করেছি, সেটা হচ্ছে এখানে গুঁড়ো দুধও আমি দিয়ে দিয়েছি একটুখানি, যাতে ভালো লাগে। আর এখানে দিয়েছি সুজির গুঁড়ো হালকা, যেটা একটু ময়দা বেঁচেছিলো, হালকা ময়দা একদম নামমাত্র, যেটা দেখলে তোমরা রেস্ট অফ যেটা ছিল ওটা। আর টুটি ফুটি দিয়েছি, আর দিয়েছি একটু বেকিং সোডা, এই বেকিং পাউডার, সরি নট সোডা, পাউডার। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করব। আর এক হাতে দেখো, আমার কাছে স্ট্যান্ডও নেই, তাই জন্য এরকমভাবে করছি, ঠিক আছে, তো তোমরা কিছু মনে করো না। এটা আমার কাছে একটু স্পেশালি, কারণ প্রথমবার বানাচ্ছি, তাও আমার ছেলের জন্য, ও যাতে টিফিনে নিয়ে যেতে পারে, এবং বাড়ির লোককেও দেবো, এরকম না যে বাড়ির লোককে দেবো না, মানে উদ্দেশ্যটা ওরই আর কি, সেটাই হলো ব্যাপার। তো টুটি ফুটিও দিয়েছি, আর একটু মনে হয় দিতে হবে। তো চলো, যখন আমি ইয়েতে বসাবো না, ওভেনে, তখন তোমাদের ফাইনালি দেখাবো, ঠিক আছে। এখন আমি একটু ভালো করে মেল্ট করে নিই জিনিসটা মেল্ট করে এটার মধ্যে রাখবো। এই যে বন্ধুরা, এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে, ঠিক আছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি নুন দিয়ে তার মধ্যে স্ট্যান্ডটা বসিয়েছি, প্রি হিট করতে দিয়েছি। এবার এটা আমি সুন্দর করে বসিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এটা আবার এটার মধ্যে ট্রান্সফার করি তারপরে, ঠিক আছে। এই যে বন্ধুরা, এখানে আরেকটু ছড়িয়ে দিয়েছি ওইটা, কী যেন বলে, টুটি ফুটি। আর এই যে প্রি হিট হয়ে গেছে অনেকটা, 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে। এই যে চাপা দিয়ে দিলাম। আর এই যে ফুটোটা দেখছো না, এটা না একটু কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এই যে, ঠিক আছে, চলো 15-20 মিনিট পরে আসছি।
আর আমার ছেলের মাছের ঝোলও হয়ে গেছে। ইয়েস, এরকম দেখতে হয়েছে। আর ওই কপি করছে না তো খেয়ে আশা করি ভালোই লাগবে সবার। এর মধ্যে কিছু নিজস্ব বুদ্ধি অ্যাড করেছি। সব কিছু তো আর কি বলবো টুকলি করে করা উচিত না, ওই জন্য তো উৎপো এখানে থালা বসাচ্ছে। এবার দেখা যাবো খাই কি হলো। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা। টাইম দিয়ে এখন ওখানে দেখছে পটল আর